হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ। দুটো জায়গা থেকে যেটা থেকে দেখছো। সো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম 28 নভেম্বরের একদম ওয়ার্কের কাজে। সেখানে আমার মা গেছিলো আজকে, কারণ আমার আজকে ভিডিওগ্রাফির জন্য কেউ ছিল না, সো মাকে নিয়ে গেছিলাম। তো আমি আমার এই যে ছোটোবেলার স্কুল দমদম গার্লস, তো ওখানে পড়েছি, তো ওখান থেকেই যাচ্ছিলাম। পাশেই ধোবা পুকুর, একদম গোড়াবাজারের পুকুর, তো সেইটা তো অনেকেই জানো ধোবা পুকুরটা। সো তারপরে যাচ্ছি রাস্তায় বেরিয়ে মানে প্রচণ্ড গরম লাগছিল। তো ওই জ্যাকেট করা সোয়েটার, যেটা আমি জ্যাকেট করেছিলাম, সেটাকে খুলে দিয়েছি। তো এবার যাচ্ছি ক্লায়েন্টের বাড়ি, যেই ক্লায়েন্টকে 26 নভেম্বর সাজিয়েছিলাম, সেই ক্লায়েন্টের বাড়িতেই যাচ্ছি। সো এই হলো ক্লায়েন্ট। আগের দিন মেকআপ ভালো ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। সব ঠিকঠাক একদম? একদম সব ঠিকঠাক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানার ছিল সেটা হচ্ছে যে আমার কাজ তো তুমি দেখে বুক করেছো, তো সেখানে ফোনের কাজের বেশি ভালো ছিল নাকি সামনে থেকে বেশি ফিনিশিং ছিল? সবটাই ভালো। সামনে থেকেও ভালো, ব্যবহারও ভালো, সবই ভালো। না মানে কাজের ব্যাপারটা ফোনের কাজের থেকে, মানে কাজ দেখেই তো অবভিয়াসলি সবাই বুক করে। তো এবার সামনের ফিনিশিং আর ফোনের ফিনিশিং, কারণ তুমি আগে দিন সামনের আর ফোনের একই, মানে কোনো এডিট করা কিছু নেই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আজকে শুরু করি। একদম অন্যরকম লুক আজকে, আবার খোলা চুলের ওপর, ওপেন কালস। তো চলো। তো শুনেই তো নিলে, যারা যারা আমাকে বুক করো বলো যে এডিট ছাড়া পিক দেবে, আমি সিরিয়াসলি এডিট করি না, কারণ অত সময় থাকে না আমার এডিট করার, কারণ আমাকে ভিডিও এডিট করতে হয়। তো সেই হিসাবে এডিট ফেডিটের কিছু নয় আমার, একদম ফিনিশিং কাজের। আমি ব্র্যান্ড ছাড়াও কাজ করি না, সো ব্র্যান্ড নিয়েই আমার কাজ। আর যেখান থেকে আমার শেখা, সেটা তমালিকা ম্যামের থেকে। তো ম্যাম যেভাবে আমাদের শিখিয়েছেন, ইভেন প্রতিটা টিচারই তার নিজের প্রফেশনে কাজ করে শেখাটা পছন্দ করে। সো সেই হিসাবেই শেখা সেখান থেকে। তো কোনোভাবেই আমি এডিটিংয়ের ফটো বা কিছু আমি পোস্ট করি না। আমার যা হয় একদম ফোনের যেটা আউটপুট বেরোয় সেটাই। কিন্তু হ্যাঁ, সামনে থেকে দেখতে যতটা ক্লিয়ারেন্স বোঝা যায়, ফোনে অতটা ক্লিয়ারেন্স বোঝা যায় না, একটু হয়তো এফেক্টের প্রবলেম হয়, এর বাইরে কিছুই না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হেয়ারের কার্লস করছিলাম। তো আমার ফেভারিট ওমে ব্র্যান্ডের 19 নম্বর টং মেশিনটা দিয়ে কার্লস করছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই টঙের ফিনিশিংটা হয়, সাথে বো করেছিলাম। সো তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, কারণ লং লাস্টিংয়ের জন্য আমাদের জেলটা দিয়েও সেট করে রাখতে হয়। সো এই হচ্ছে হাফ হেয়ারের পজিশন, যেখানে কার্লস করেছিলাম। আর দিদি বলেছিল ওপেনের ওপরই রাখবে, আদারওয়াইজ তোমার ওপরে এসে তুমি যেটা ভালো বোঝো করো। তো দিদি সত্যি কথা বলতে খুবই ভালো একজন মানুষ। আমি 2 দিন ধরে কাজ করেছি, 2 দিনের মধ্যে একদিনে ওনার কোনো খুঁতখুঁতে বা কোনো রকম কিছু ছিল না। আমি যেটা করেছি উনি সেটাতেই স্যাটিসফাই ছিলেন। আর সবথেকে বড় জিনিস, আমাকে উনি বলে দিয়েছিল প্রথমেই যে কী হবে। তো আমি সেই অনুযায়ী দিদির চয়েস অনুযায়ী করে দিয়েছিলাম, ওপেনের মধ্যে রেখেছি। শুধু আমি একটু সাজেশন দিয়েছি, এটা করলে বেটার হবে, ওটা করলে বেটার হবে, বাস, আদারওয়াইজ আর কিছু নয়। আর একটু নিউ স্টাইলে শাড়ি ড্রাপিংটা করিয়েছিলাম। তো এই হচ্ছে বো স্টাইলে কার্লস। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমার মেকআপের কাজ আমি শুরু করেছিলাম। বেসটাকে হালকা রেডি করে, দিদি যেহেতু ফেয়ার টোনের, সো সেক্ষেত্রে একটু আই মেকআপটা করে নিয়ে দেন কাজ করছিলাম। তো একদমই সফটের উপর, যেটা বা এখন সবারই সফটটাই ন্যাচারালি পছন্দ করেন। সো সেক্ষেত্রে সেটাই করছিলাম। তো আবার বিনা ফাউন্ডেশনে লো, দেখো তোমরা সেটা। চোখ হলো, আজকেও সেম কেস, বিনা ফাউন্ডেশনে। সো তারপরে ফাউন্ডেশন ব্লেন্ড করছিলাম, ফাউন্ডেশন দিয়েছিলাম। তো আমার ফেভারিট ব্র্যান্ড রিকোড, আর আমার অবভিয়াসলি রিকোড, সপারেল, পিএসসি, এগুলোই আমি ব্র্যান্ড ইউজ করে থাকি অল টাইম। তো নতুন নতুন আপডেট তো হচ্ছেই, নতুন নতুন প্রোডাক্টসও লঞ্চ হয়, সবই আমাদের কাজ করতে হয়। কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যেরকম মেকআপ মানে চাইবে ক্লায়েন্ট, সেইটা তো আমাকে দিতেই হবে, এটা একটা ব্যাপার। সো যাই হোক, তো তোমাদের এই মেকআপটা কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। ধরে ধরে করেন, তাড়াহুড়ো নেই কোনো। আগের দিনও এত তাড়াহুড়োর মধ্যে ধরে ধরে করেছে। বিয়ের সাথে তুমি একাই যাও না, সঙ্গে না, অ্যাসিস্ট্যান্ট আছে, তখন লাগে। বিয়ের ও, সাথে তুমি ভিডিওটা এদিকে করছিলে? না না, ঠিক আছে, পুরো করেছি। বাড়িতে যাই তারপরে দেখা হচ্ছে। মা তো প্রপার ভিডিও করতে পারে না, তাই যতটা পেরেছে আমি ওইভাবে এডিট করেছি, বাট আদারওয়াইজ ঠিকই আছে। আর হ্যাঁ, ক্লায়েন্ট যেটা বললো ধরে ধরে কাজ, আমি সত্যি কথা বলছি, সিজনে একটা কাজ করব, ভালোভাবে কাজ করব, দিনে 10-12টা কাজ নিয়ে ওই হেডেকটা নিতে পারি না। হেডেক নেব, অবশ্যই নেব, কেন নেব না? যখন কাজ থাকবে না বা যখন মনে হবে যে হ্যাঁ আমি ওটা পারছি,
তখন আমি নেব। এবার আমি যদি নাই পারি, আমি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন না করতে পারি, আমার টাকার পেছনে তো দৌড়ে লাভ নেই, আমাকে কাজটাকে প্রমিনেন্ট দিতে হবে যে কতটা ভাবে কাজ দিতে পারছি। তো এই হচ্ছে ফাইনাল। চেনা যাচ্ছে তোমার বৌমাকে? বলো। তোমার ইয়ে নিচ্ছে, ভিডিও করছে। হ্যাঁ তারপর তোমার মাকে কেমন লাগছে? হ্যাঁ বল। দিদির শাশুড়ি ফার্স্টে বুঝতে পারিনি ভিডিও করছিলাম, যাই হোক। আর দিদিও মেয়ের খুবই ইচ্ছা ওর এরকম বো করে কালস করার। ওর মা করে দেবে বলছিল, কিন্তু ওর সেটা পছন্দ নয়। ও বলছে আমায় তুমি করে দাও, আমি আন্টির কাছে দিদির কাছে করবো, এই করবো। তো যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক। আর এই হচ্ছে নতুন স্টাইলের আটপৌরে টাইপেরই শাড়ি পরানো। তোমরা দেখো ড্যাপিংটা আমি কিভাবে করেছি। আর হ্যাঁ, দিদি হিল পরবে অবশ্যই, শাড়িটা তখন উঠবে, ওরকম নিচু থাকবে না। ওটাও দেখে নিই অবশ্যই, নাহলে আবার কমেন্টে এটাও লিখবে যে শাড়িটা কেমন লাগলো। খুব ভালো লাগলো, আজকে একদম অন্যরকম হয়েছে। একদম যেরকম বলেছিলে তার সেরকম কি হয়েছে? হ্যাঁ, আমি তো বলিনি কিছু, তুমিই করেছো। মানে বা কালস টালস রেখে। আর আমি শাড়িটা একটু নিউ ডিজাইনে পরালাম, কারণ শাড়িটা একটু ঘুরে যাও। হ্যাঁ, শাড়িটা একটু নতুন ডিজাইনে পরালাম, যাতে আজকে যেহেতু রিসেপশন, সো দিদি নয় মানে যাচ্ছে, তো ওই জন্য আর কি এইভাবে রাখা। আর একটু কালসটা দেখিয়ে দিই। কালসটা বো করা হয়েছে, হেয়ার দিয়েই বো করা। সো এই হচ্ছে ফিনিশিং। তুমি হ্যাপি? ভাল লাগলো তো আমার কাছে সেজে? হ্যাঁ, দুদিনের মধ্যে কোনটা বেস্ট? আজকে থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কাজগুলো জানাবে। দুদিনের মধ্যে কোনটা বেস্ট লাগলো সেটাও অবশ্যই জানিও, ঠিক আছে? সো চলো, টাটা। তোমার ভালো লেগেছে তো? তো ও বলছিল আমিও সাজবো, তোমাকেও একদিন সাজিয়ে দেবো, ঠিক আছে? টাটা দিদি। টাটা। 50